স্কুলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল স্কুল যাচ্ছি, কয়েকদিন বাদে আজকে স্কুলে নিয়ে যাচ্ছি। সামনে পরীক্ষা। চলো টোটোতে উঠি, চলো। তো অনেক দিন বাদেই আর কি মেয়েকে নিয়ে যাচ্ছি আজকে স্কুলে। তো মাঝখানে তো তোমরা দেখলেই এর আগের ভিডিওতে যে জলপাইগুড়ি গেছিলাম, ওখানে গিয়েও 2-3 দিন থেকেছি। তো সেই জন্য, আর তাছাড়া রবীন্দ্র জয়ন্তী ছিল, তো স্কুলে আর যাওয়া হয়নি। তো আজকে বেশ কিছুদিন বাদেই আর কি স্কুলে নিয়ে যাচ্ছি, কারণ নেক্সট উইক থেকে ওর আবার এক্সাম স্টার্ট হবে। তো এক্সামের আগে স্কুলে মানে যাওয়াটা আর কি খুব জরুরি, কারণ ওদের হলো রুটিন দেবে, তারপর ওর ডায়েরিটা জমা দেওয়া আছে, তো সেটাও আনতে হবে। তো সেই জন্যই আর কি মেয়েকে আজকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো আজকে বুধবার, তো বাজারে বেশ ভালোই আর কি ভিড় ছিল। তো এই যে দেখো কত আর কি পাইকারি দোকান বসেছে। তো সেই জন্য আর কি বুধবার করে একটু মানে যেতেও আর কি দেরি হয়ে যায়। মানে যেই জায়গায় আর কি 5 মিনিটে অন্যদিন টোটো করে গেলে পৌঁছে যাই, বুধবারে 15 মিনিট লাগে। তো যাই হোক, আমাদের সাথে আরেকটা মেয়েও ছিল আর কি টোটোতে। তো যাই হোক, এই যে দেখো বাজার লোকজন দেখতে দেখতেই আর কি সকালবেলা স্কুলে যাচ্ছি। আর এই যে স্কুলে পৌঁছে গেছি, তো এসে দেখছি আর কি ওদের প্রেয়ার লাইন হচ্ছিল। তো 8টার থেকে ওই 5 মিনিট লেট হয়ে গেছিলো, তো ওদের প্রেয়ার লাইন হয়ে গেছে। তো তারপরে প্রেয়ার লাইন হয়ে যাওয়ার পর মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম। আর ওদের স্কুলের পেছন দিকটায় দেখো বসার সুন্দর জায়গা বানিয়েছে, কারণ আগে পরীক্ষার সময় আমরা বেশিরভাগ সময় হয় অফিস রুমে বসতাম, না হলে দাঁড়িয়ে থাকতে হতো, আর না হলে এদিক সেদিক দোকানে গিয়ে আর কি বসতে হতো। তো সেই জন্যই আর কি বসার জন্য জায়গা করে দিয়েছে, এখন সুবিধে হবে আর কি। আর তারপরে ওকে স্কুলে ঢুকিয়ে ওই বসার জায়গাটা একটু দেখলাম। তো দেখে দেখো চলে এসেছি সবজি নিতে, কারণ আজকে যেহেতু বুধবার, তো একবারেই সবজি নিয়ে মাছ নিয়ে এখন বাড়ি যাব, কারণ এরপরে আবার সেই 10:15টার দিকে একবারে আসব। তো তখন মেয়েকে একবারে নিয়েই চলে যাব স্কুলের সামনে থেকে, টোটোতে উঠবো। তখন আর ওকে নিয়ে কষ্ট করে আর কি বাজারে হেঁটে হেঁটে আসবো না এতটা। তো সেই জন্য ওকে স্কুলে দিয়ে হাতে টাইম ছিল। আর বুধবার তো হাট বসেছে, তো সকাল সকাল বাজার বসে গেছে। তো ওদিকে মাছ নিলাম, আর হলো সবজি নিলাম। তো অনেক রকমই মাছ বসে, আর মাছ বাজারে গিয়ে না আমি প্রতিদিনই কনফিউজড হয়ে যাই যে কী মাছ নেব। মাঝে মাঝে আবার মাকে কোনো দিন আর কি ফোন করে জিজ্ঞেস করি যে কী মাছ নেব, তারপরে মা যেটা বলে সেই হিসেবে আর কি নিই। তো যাই হোক, তারপরে পান নিয়েছি মায়ের জন্য, আর এদিকে দোকানের জন্য কয়েকটা জিনিস নিলাম। তো নিয়ে দেখো চলে এসেছি আমি বাড়িতে। এসে আগে জানলাগুলো খুলে দিলাম, কারণ ঘরটা পুরো অন্ধকার লাগছিল। আর বাইরের থেকে একটু হাওয়া বাতাস ঘরে ঢোকালে ঘরটাও বেশ ফ্রেশ লাগে সকাল সকাল। তো সেই জন্য আর কি জানলা দুটোই খুলে দিলাম, দিয়ে বিছানাটা গুছিয়ে, তো এই দেখো আমি চা নিয়ে বসেছি। মা চা বানিয়ে দিল। তো চা নিয়ে এই যে বসেছি ফ্যানটা চালিয়ে, কারণ বাইরে এতটা গরম লাগছিল, মানে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু বেশ গরম। তো সেই জন্য পুরো ঘেমে গেছিলাম। তো একটুখানি ফ্যান চালিয়ে বসে আমি চা খেলাম। আর এদিকে দেখো সবজিগুলো ঝুড়ির মধ্যে ঢেলেছি, এদিকে কচুরলতি এনেছি, আর তার সাথে হলো ঢেঁকি শাক, যেটা এই দুটোই আমার ভীষণ পছন্দের। তো তার সাথে আর সবজি এনেছি কোয়াশ, ভেন্ডি, করলা, তারপর লঙ্কা, পেঁয়াজ, তো এসবই নিয়ে এসেছি। তো আর তার সাথে দেখো এদিকে এই কোয়াশ এনেছি অনেক দিন বাদে আর কি। আর তাছাড়া ফুলকপি, বাঁধাকপি এগুলো আর আনিনি, কারণ ওই শীতের সবজি অনেক খাওয়া হয়েছে, এখন আর সেই জন্য আনিনি। তো যাই হোক, তারপরে দোকানের দেখো একটা কি সুন্দর ব্যাগ দিয়েছে। তো এই ব্যাগের মধ্যে করে দোকানের কিছু বিস্কুট, দুধ, মানে দোকানের জিনিসগুলো নিয়ে এসেছি। আর ব্যাগটা বেশ কাজের হয়েছে, এখন থেকে এই ব্যাগটা করেই কিন্তু দোকানে জিনিস আনা যাবে। আর এদিকে দুধটা বার করে রাখা হয়েছে। আর এদিকে দেখো আমি মাকে সবজি আর মাছটা কেটে দিয়েছি। এখানে এনেছি ফলি মাছ, আর তার সাথে হলো বোয়াল মাছ। বোয়াল মাছ খাওয়া যদিও বেশি একটা ভালো না, আর আমি সবসময় আনি না, সেদিন পেলাম দেখে নিয়ে এসেছিলাম। তো চলো এবার মেয়েকে আনতে যাই। এখন যাচ্ছি হলো মেয়েকে স্কুল থেকে আনতে। এই বাড়িতে এসে চা খেলাম, চা বিস্কুট খেলাম, আর বিছানা তুললাম, ঘরটার ঝাড় দিলাম, মাকে সবজি কেটে দিলাম, মাছগুলো ধুয়ে দিলাম। তো মা রান্না করছে, আমি যাচ্ছি হলো মেয়েকে আনতে। আর এই দেখো একটা ড্রাম, এর আগের দিন নিয়ে এসেছিলাম। তো এই ড্রামটা মা বলছে সাইজটা অনেকটা বড় হয়ে গেছে, তো আজকে চেঞ্জ করব। ওই যে দোকান থেকে এনেছিলাম কাকুটার সাথে কথা বলেছি, বললো দিয়ে যেতে। এর যে
আগের সাইজটা আর কি আরেকটু ছোটো সাইজ, ওটা আনবো, ওটা আর কি আমাদের বাড়ির জন্য ঠিক হবে। তো নিয়ে যাচ্ছি, ড্রামটা চেঞ্জও করব। আর ওদিকে মেয়েকে নিয়ে আসবো। আর ওর স্কুলের বেতনটাও দেওয়া হয়নি, কারণ ওর 19 তারিখ থেকে পরীক্ষা। তো 19 তারিখ তো মানে সোমবার, তো ওর স্কুলের বেতনটাও দেবো। তারপরে আজকে আবার হচ্ছে ওদের রুটিন দিবে। তো রুটিনও একদম ওটা মেয়েকেই দিয়ে দেবে ক্লাসে, রুটিনও নিয়ে আসবো আর বেতনও দেবো। চলো ওটাও নিয়ে যাই, টোটো করে যাবো, এই যে নিয়ে যাচ্ছি, চলো। তো এই যে দেখো, আমি এদিকে স্কুলে এসে আগে ভাবলাম অফিসে গিয়ে আর কি বেতনটা দিয়ে নিই। তো বেতনটা আগে দিয়ে নিলাম, কারণ মানে কয়েকদিন যেতে পারিনি, সেই জন্য আর কি বেতনটা দেওয়া হয়নি। আর পরীক্ষার আগে বেতনটা দিয়ে দিলে আর কি ক্লিয়ার থাকে, তো সেই জন্য আগে বেতন দিলাম। তারপরে ওদের ছুটি হয়ে গেছে, এদিকে মেয়েকে নিয়ে নিলাম। তো এবার চলো বাড়ি যাই। দেখি কি করছে, দেখো ব্যাগের চেন ছিঁড়ে ফেলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বন্ধু ছেড়ে দিয়েছে, চলো। ঠিক। তো এদিকে দেখছি মেয়ের নতুন ব্যাগটার চেনটা ছিঁড়ে গেছে, তো ওইভাবেই নিয়ে আসলাম। তো পরে গিয়ে আর কি টেলারের থেকে গিয়ে চেনটা লাগিয়ে নিয়ে আসবো। তো তারপরে ওকে ভাত খাইয়ে নিলাম, আমিও ভাত খেয়ে নিলাম। খেয়ে তারপরে দেখো চলে এসেছি সেন্টারে। আসতে একটু লেট হয়ে গেছিলো, অন্যান্য দিন আরও বাচ্চাগুলো থাকে, আজকে বাচ্চাগুলো আর কি সব বাড়ি চলে গেছে। তো তারপরে আমরাই ছিলাম। তো দেখো মেয়েকে একটু খেলতে দিয়েছে, ও সেন্টারে যেতে না ভীষণ ভালোবাসে। আর বাচ্চাগুলো থাকলে তো আরও ভালো, সবাই মিলে খেলাধুলো করে। আর আজকে ছিল না, ও একাই দেখো খেলছিল। তো এখানে ওই যে ওকে ব্লগস বানাতে দিয়েছিল ডিমের কার্টুন দিয়ে, মানে সাজাতে আর কি মেলাতে দিয়েছিল। তো ওটাই বানাচ্ছিল, বেশ মানে আনন্দ পায়। তো তারপরে ডিম নিলাম, ডিম নিয়ে আজকে ডিমটা নিয়ে চলে এসেছি। কিন্তু এরপরে একদিন আবার ও সেন্টারে ভাত খেয়েছিল বসে, মানে এই জীবনে ফার্স্ট একদিন ভাত খেয়েছিল, মানে বলছিল আর কি। তো সবাই বলাতে ও বলছে আমি খাবো। তারপরে ওকে ডিমের ঝোল, ডিম দিয়ে আর ভাত দিয়ে দিয়েছে, ও বেশ সুন্দর বসে ওখানে খেয়েছে একাই, আমি বসেছিলাম আর কি। তো সেই ভিডিওটা করা হয়নি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তারপরে এখানে একটু কিছুক্ষণ খেলে দেখো আমরা এই যে ডিমটা নিয়ে নিয়েছি। তো ডিম নিয়ে এবার বাড়ি যাচ্ছি। তো এই যে বাড়িতে চলে আসলাম। তো এসে তারপরে দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করেছি, ওগুলো আর কিছু ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো বিকেল টাইমটা এসে বসেছিলাম হলো দোকানে। তো দোকান বিকেলবেলা আমি খুলে এসে কিছুক্ষণ আর কি বসেছিলাম। তো বিকেল টাইমটা খুব একটা ভিড় থাকে না, আবার কোনো সময় ভিড় হয়, আবার কোনো সময় খুব বেশি ভিড় থাকে না, সন্ধ্যের দিকটাই আর কি ভিড় হয়। তো যাই হোক, কিছুক্ষণ বসেছিলাম, আজকে সেরকম একটা ভিড় ছিল না বিকেলবেলা। তো কিছুক্ষণ বসে থাকার পরে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আবার ওদিকে তো বাড়ি গিয়ে সন্ধেবাতি দিয়ে তারপরে দেখো আবার চলে এসেছি দোকানে। সন্ধে দিয়ে আসলাম, কারণ সন্ধ্যের টাইম মা দোকানে থাকে, সেই জন্য আমি বাড়িতে গিয়ে সন্ধে দিয়ে দোকানে এসে আবার চা খেলাম। তো খেয়ে দেখো এই যে বাড়িতে এসে আবার মেয়েকে পড়তে বসিয়েছি, কারণ তোমরা তো জানোই ওর সামনেই এক্সাম আছে। তো পড়ায় ফাঁকি দিলে একদমই চলবে না। জলপাইগুড়ি গিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম। তো এই যে বাড়িতে দেখো নিয়ে এসেছি ওর ডায়েরি, যার মধ্যে পরীক্ষার পড়াগুলো লিখে দিয়েছে। আর এখানে দেখো 19, 20, 21, 22 ওদের 4 দিন আছে এক্সাম। তো এক্সামের জন্য ওকে আর কি প্রিপেয়ার করছি। তো এই যে পড়তে বসেছে। তো মোটামুটি যেগুলো দিয়েছে ওগুলো লিখে আমাকেও দেখাচ্ছে, মানে এক্সামে যেগুলো থাকবে বা স্কুলে যেগুলো পড়া হচ্ছে, তো সেগুলোই করাচ্ছি আর কি বাড়িতে। তো এদিকে ওর পড়া হয়ে গেলে তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ আমরা যেহেতু দুপুরবেলাটা ঘুমোই না, আমার মেয়েও কিন্তু সকালে ওঠার পর আর দুপুরবেলা ঘুমোতে চায় না। ও একবারে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাড়াতাড়ি বলতে তাও 11টা, 10:30, 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এই যে ও এখানে পড়াশুনো করছে, তো তারপরে আর কি ওকে খাইয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটাও এইটুকু, আর বড় করছি না। আর দেখো আজকেও পড়তে ওকে খাইয়ে দিয়েছি আমি। তো চলো আবার দেখা হবে নেক্সট দিন একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।